থাইল্যান্ডে এসে শপিং আর ঘোরাঘুরি তো অনেক করলাম। নাও ইটস টাইম টু হ্যাভ সাম রিয়েল ফান। রিয়েল ফানের কনসেপ্ট আমার সাথে অনেকের মিলবে না। লার্নিং সামথিং নিউ ইজ ফান ফর মি। সো তোমরা যারা আমাকে চেনো তারা জানো যে হাউ মাচ আই লাভ কুকিং। তো গল্পে গল্পে আমার ছোট ভাইয়ের ওয়াইফ আমাকে বলছিল, আপু তুমি যেহেতু থাইল্যান্ড যাচ্ছ, ওয়াই ডোন্ট ইউ ট্রাই দিস? তুমি যেহেতু কুকিং ভালোবাসো। আমি শুরুতে খুব খুশি হয়ে রাজি হলেও পরে কিন্তু বেশ ভয় পাচ্ছিলাম। অচেনা একটা দেশ, অচেনা রাস্তাঘাট, আমি দেশের ভিতরে হারিয়ে যাই সেই হিসাবে থাইল্যান্ডে তো আমি কিছুই চিনি না। অনেক ভয় নিয়ে বাসা থেকে বের হয়েছি ঠিক, কিন্তু যখনই কুকিং স্কুলে এসে পৌঁছালাম সমস্ত ভয় আমার গায়েব আর মনটা আনন্দে ভরে গেল। দেখো কত সুন্দর একটা পরিবেশ, কত গোছানো পরিপাটি, একদম পুতুল ঘরের মতো। এই যে এসে হাসি দিয়ে গেলেন উনি হচ্ছেন আমাদের ইনস্ট্রাক্টর। প্রতিটা শিফটে 8 জন করে স্টুডেন্ট থাকে। আই ওয়াজ ওয়ান অফ দেম, অ্যান্ড আমার মতো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন স্টুডেন্টরা শিখতে এসেছিল। শুরুতেই আমাদেরকে সবার সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়, তারপরে আমাদেরকে দেওয়া হয় মিনারেল ওয়াটার, কুকিং অ্যাপ্রন আর একটা করে লকারের চাবি। আমাদের বিলঙ্গিংস আমরা লকারে রেখে হ্যান্ড ওয়াশ করতে আসি, আর এরপরে আমরা চলে যাই ক্লাসরুমে। ক্লাসরুমে যাওয়ার আগে আমি আমাদের কুকিং স্টেশনের দিকে একটু করে তাকিয়েছিলাম। এখানে অলরেডি সুন্দর করে কুকিংয়ের জন্য প্রিপারেশন নেওয়া আছে, আর ক্লাসরুমে আমাদেরকে বিভিন্ন ধরনের স্পাইসের সাথে ইন্ট্রোডিউস করা হচ্ছিল। প্রায় 20 মিনিটের একটা সেশনের পরে আমাদেরকে আবার নিয়ে আসা হয় কুকিং স্টেশনে। এখানে আমাদেরকে শেখানো হচ্ছিল হাউ টু মেক কোকোনাট মিল্ক অ্যান্ড কোকোনাট ক্রিম ফ্রম স্ক্র্যাচ। অ্যাজ অ্যান এশিয়ান আমি বিভিন্ন ধরনের স্পাইসেস এবং কোকোনাট মিল্ক কিভাবে বানাতে হয় এগুলো আগের থেকেই জানি। এরপরও কত যে খুঁটিনাটি শিখলাম এই সামান্য একটা কাজে, তখন আমার আবার মনে পড়ে গেল যে আসলে শেখার কোনো শেষ নেই। কোকোনাট মিল্ক প্রিপেয়ার করে আমরা আবার ক্লাসরুমে চলে আসলাম। এখানে আমরা প্রস্তুতি নিচ্ছি ফর আওয়ার ভেরি ফার্স্ট ডিশ, যেটা কিনা টমিয়াম স্যুপ। প্রতিটা ইনগ্রেডিয়েন্টের সাথে আমাদেরকে আলাদা আলাদা করে পরিচয় করে দেওয়া হয় এবং সব কিছু সুন্দর করে সাজানোই ছিল। আর মজার ব্যাপার হচ্ছে এখানে কাটাকাটি বাছাবাছি সব কিছু যার যারটা তার করতে হবে, সো দ্যাট তোমার ব্রেন পুরো প্রস্তুত প্রণালীটা খুব ভালো মতো ক্যাপচার করতে পারে। তো টমিয়াম স্যুপের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ নিয়ে আমরা কুকিং স্টেশনে চলে আসলাম আর শুরু করে দিলাম রান্না। আমাদের ইনস্ট্রাক্টর অ্যান্ড কুকিং ক্লাসে জয়েন করতে আসা প্রত্যেকটা মানুষ সবাই ছিল ভীষণ রকমের ফ্রেন্ডলি। সব কিছু মিলিয়ে খুব পজিটিভ আর হাসি খুশি একটা পরিবেশ তৈরি হয়েছিল। আর একটা মজার কথা কি জানো, এখানে যে ডিশটা তুমি বানাবে ওই ডিশটাই তুমি খেতে পারবে। সো ওরা যাওয়ার আগে বলে যে তোমরা না খেয়ে আসবে, সো দ্যাট তুমি তোমার বানানো ডিশগুলো এনজয় করতে পারো। এরকম মজার টমিয়াম স্যুপ আমি থাইল্যান্ডেও কোনো রেস্টুরেন্টে খাইনি, ট্রাস্ট মি, একটুও বানিয়ে বলছি না। টমিয়াম স্যুপ খেয়ে সবাই গিয়েছে ক্লাসরুমের দিকে, আর আমি এদিকে এসেছি কুকিং স্টেশনটা আরেকবার দেখতে। এসে দেখি অলরেডি নেক্সট ডিশ প্যাড থাইয়ের জন্য কুকিং স্টেশন সম্পূর্ণভাবে প্রিপেয়ার্ড। আর এই যে এত সুন্দর ক্লাসরুম আগে কেউ কখনো দেখেছো? অলরেডি সব ক্লিন করা হয়ে গিয়েছে এবং নতুন সব উপকরণ দিয়ে আমাদের টেবিলগুলোকে সাজিয়ে ফেলা হয়েছে। এবারও কিন্তু কাটাকাটি আর বাছাবাছি কম করতে হয়নি। যাই হোক, ওগুলো আর না দেখাই, চলে আসছি আমরা প্যাড থাই বানানোর জন্য। এখানে আমরা সবাই ইনস্ট্রাক্টরের ইনস্ট্রাকশন ফলো করছিলাম আর একটা একটা স্টেপ কমপ্লিট করছিলাম। রান্না করছিলাম আর বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে এত সব কিছু আমরা নিজের হাতে প্রিপেয়ার করেছি, অথচ একটুও কষ্ট হয়নি, বরং কত আনন্দ হচ্ছিল আমাদের। আর বাসায় রান্না করার আগে প্রিপারেশন নিতে কতই না কষ্ট হয়। এনিওয়ে, চারপাশটা এত সুন্দর, আমার তো ইচ্ছা করছিল আমি সব কিছু ভিডিও করে ক্যাপচার করে রাখি। এই যে দেখো আমার প্যাড থাই রেডি। এবারও আমি একটুও বাড়িয়ে বলবো না, এত মজার প্যাড থাই আমি এর আগে কখনো খাইনি। খাওয়া দাওয়া শেষে আমরা আবার আমাদের ক্লাসরুমে ব্যাক করলাম এবং এই সম্পূর্ণ আরেকটা ডিশের জন্য সমস্ত উপকরণ এনে এখানে রাখা আছে। এবার আমরা যে ডিশটা শিখবো সেটা হচ্ছে গ্রিন পাপায়া সালাদ। কাটিং প্রসেস থেকে শুরু করে কি কি ইনগ্রেডিয়েন্টস যাবে এবং কিভাবে এটা মিক্স করতে হবে সম্পূর্ণ কিছু হাতে কলমে আমাদেরকে শেখানো হয়েছে। প্রত্যেকটা স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করছিল এবং সবাই খুব আনন্দের সাথে আমরা রান্নাটা শিখছিলাম। আর আমার প্রেশার ছিল ডাবল, যেহেতু আমি রান্নাও শিখছিলাম প্লাস ভিডিও করছিলাম, সো আই হ্যাড টু স্টে ভেরি ভেরি ফোকাসড। সো বেসিকলি আমাদেরকে এই ক্লাসে 6টা থাই বেসিক
ডিশেস শেখানো হবে অ্যান্ড অলরেডি আমরা এখান থেকে 3টা শিখে ফেলেছি। পাপায়া সালাদ তো ডান, এখন এটা ট্রাই করতে হবে। আমাদের মধ্যে থেকে একজনের উপরে রেসপন্সিবিলিটি আসলো যে এটাকে ডিস্ট্রিবিউট করার। তোমরা জানো এর আগে আমি কখনো পাপায়া সালাদ খাইনি এবং এটা যে এত মজা আমি জানতামই না। ওই ক্লাসে সবাই খুব অবাক হয়েছিল যে আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করছি। মানে সিরিয়াসলি তোমরা না খেলে বুঝবে না কাঁচা পেঁপে দিয়ে বানানো একটা সালাদ কিভাবে এত রিফ্রেশিং আর ফ্লেভারফুল হতে পারে। হাতের কাছে যদি প্রপার ইনগ্রেডিয়েন্টস থাকে তাহলে আমি বলবো এটা বানানো কোনো ব্যাপারই না। যাক, এই ভিডিওটা ভীষণ লম্বা হয়ে গেল। পার্ট 2 এ আমি তোমাদের সাথে আমার কুকিং ক্লাসের বাকি অংশটা শেয়ার করব।